জানে যে সেই বিবাহিত পুরুষের হয়তো আমি কি বলবো, স্ত্রী তো আছে, বিবাহিত নতুবা আমরা বলতামই না, হয়তো বাচ্চা আছে, এবং এই জিনিসটাকে তারা কোনো অপরাধ বলেই মনে করে না। তারা মনে করে যে মানুষটাকে যদি আমার ভালো লাগে আর তার সাথে তো আমি কথা বলতেই পারি, এবং সেই কথা বলা থেকে আস্তে আস্তে সম্পর্কটার যখন সখ্যতা আরও গভীর হতে শুরু করে, এখান থেকে সরে আসারও তারা কোনো প্রয়োজনীয়তা বোধ করে না, এবং ইভেনচুয়ালি এই প্রতিটা রিলেশনশিপে এক একটা পরকীয়ার রিলেশনশিপে কনভার্ট করে। এই জায়গাটাতে আপনারা বলতে পারেন যে আচ্ছা, আপনি মেয়েটার দিকে আঙ্গুল তুলছেন কেন, ছেলেটাকে নিয়ে বলেন। আচ্ছা, কিছু জিনিস আমরা ইউনিভার্সালি একটা ভিডিওতে আপনারা প্রত্যেক পক্ষকে নিয়ে আমরা একই সাথে, প্রত্যেক সমস্যা নিয়ে আমরা একই সাথে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পৃথিবীতে বহু খারাপ পুরুষ আছে এবং বহু ভালো পুরুষ আছে। যেই গ্রুপের কথা আমি এখন বলছি, কোনো সন্দেহই নাই এরা অসম্ভব খারাপ মানসিকতার মানুষ না হলে তারা এই জিনিসটাকে আসলে ক্যাপাসিটেট করতোই না। কিন্তু সেটা একটা ভিন্ন আলোচনা, হয়তো অন্য কোনো একদিন আরও গভীরভাবে বলবো। কিন্তু আমি এই গ্রুপটাকে একটু অ্যাড্রেস করতে চাই, যারা এই ধরনের রিলেশনশিপে যাওয়াটাকে অপরাধ বলে মনে করেন না। এবং এখানে একটা জিনিস খুব বোঝা জরুরি, সেটা হলো এই মানুষগুলোকে আপনি গোল্ড ডিগার দেখেন, তাদের আবার ভীষণ গা জ্বলে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি প্যাটার্নটা খেয়াল করেন, এরা সাধারণত কম সাকসেসফুল মানুষকে, একটা বিবাহিত মানুষ যার বয়স ধরেন 35, মোটামুটি একটা স্ট্যাবলিশড মানুষ, একটা সার্টেন অ্যামাউন্টের রেসপেক্ট আছে, সোশ্যাল রেসপেক্ট, অনেক ক্ষেত্রে টাকা পয়সাও থাকে, দেখবেন তাদের ক্যালকুলেশন থাকে, এবং তারা এই ধরনের পুরুষদেরকে